আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে একটি এনএইচপিসির অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সি বেরিয়েছিল। সেই অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকেন্সির পুরো ফুল ডিটেলস ফুল নোটিফিকেশন সম্পর্কে বলা হয়েছিল। তোমাদের এই এনএইচপিসি তে অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখব। প্রথমত তোমাদের এনএইচপিসি রিক্রুটমেন্ট যে পোর্টাল আছে, এনএইচপিসি অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এনএইচপিসি কেরিয়ারে আসবে। কেরিয়ারে আসার পরে তোমাদের দেখতে পাবে যে অ্যাপ্রেন্টিসশিপ বলে লেখা আছে। অ্যাপ্রেন্টিসশিপ 2026 পেয়ে যাবে এখানে দেখতে। তো ঠিক তোমরা যখন সেখানে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখবে এইভাবে একটা পেজ ওপেন হবে। এই পেজে এখানে দেখবে দেওয়া আছে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাকে এখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে। ফার্স্ট এইরকম পেজ ওপেন হবে। আমরা নেক্সট দেখব। এইভাবে একটা পেজ ওপেন হবে, যে স্টেপগুলো তোমরা অ্যাপ্লাই করার সময় দেখতে পারবে। আমরা এবার এখানে অ্যাপ্লাই করব। এই অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখবে এখানে দেওয়া আছে যে লোকেশন ফর হুইচ অ্যাপ্লাইং ফর। তোমাদের এখানে দেখবে টোটাল 9টা লোকেশনে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল অ্যাপ্রেন্টিসশিপের জন্য। এই 9টা লোকেশনের মধ্যে যে কোনো একটি লোকেশনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখবে এখানে অনেকগুলো কিন্তু লোকেশন আছে। তো অনেকগুলো লোকেশনের মধ্যে আমাদের পার্টিকুলার যে কোনো একটা লোকেশনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এই পার্টিকুলার একটা লোকেশন দেখবে তোমাদের যেমন যেই 9টা লোকেশন আছে, সে 9টা লোকেশনের মধ্যে তোমাদের যেই লোকেশনটা সুবিধে মনে হবে তোমরা সেই লোকেশনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে। তো তোমাদের টোটাল যে লোকেশনগুলো আছে এই লোকেশনগুলোর মধ্যে কিন্তু চুজ করে নিতে হবে। আমি এখানে পার্টিকুলার যে কোনো একটা লোকেশন চুজ করে নিলাম। দেখবে এভাবে লোকেশন যখন চুজ করবে, চুজ করার পরে তুমি কোন ট্রেড নিতে চাইছো বা তুমি কোথায় কোন তোমার ডিগ্রি আছে সেই ডিগ্রি ওয়াইজ তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখবে এখানে পরপর সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে দেখতে। তারপরে এখানে তোমাকে তোমার ফার্স্ট নেম দিতে হবে, তারপরে তোমার মিডিল নেম দিতে হবে, তারপরে লাস্ট নেম, তারপরে দেখবে তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ তোমার যেটা আছে সেটা দেবে। তারপরে হচ্ছে তোমার এখানে দেখবে অটোমেটিক ডে কিন্তু কাউন্ট করে নেবে। তুমি যদি ম্যারিড হও ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল। তারপরে স্টেট অফ ডোমিসাইল, তুমি কোন স্টেটে আছো সেই স্টেটটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে তোমাকে দিতে হবে এখানে রিলিজিয়ান, মাইনরিটি, তার সাথে সাথে জেন্ডার, ক্যাটাগরি, আর তোমার পিডাব্লিউবিডি যদি হও পিডাব্লিউবিডি থাকলে সেখানে দেবে এক্স সার্ভিসম্যান, আর জম্মু কাশ্মীরের যে ডোমিসাইল আছে সেটা থাকলে এস, থাকলে এস, নো থাকলে নো। এইভাবে কিন্তু তোমাকে এই পেজটা ফিল আপ করতে হবে। তারপরে দেখবে নেক্সট তোমাদের কিন্তু একটা এরকম পেজ ওপেন হবে যেখানে তোমার কমিউনিকেশন ডিটেলসটা দিতে হবে। তোমাদের উপরে দেখবে মোবাইল নাম্বার, তারপরে থাকবে ইমেল আইডি, তারপরে দেওয়া থাকবে তোমার ফোন নাম্বার, স্টাডি কোড যেটা আছে দিতে হবে, আধার কার্ডের নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এইভাবে কিন্তু তোমাকে দিতে হবে একটা একটা করে পরপর পরপর যেগুলো তোমার অ্যাড্রেস আছে সেগুলো এখানে টাইপ করতে হবে। তারপরে কমিউনিকেশন ডিটেলসের পরে দেখবে তোমাদের আরেকটা পেজ ওপেন হবে যেটা হবে কোয়ালিফিকেশন ডিটেলস। এই কোয়ালিফিকেশন ডিটেলসে যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে পরপর পরপর ফিল আপ করতে হবে। ফার্স্ট দেখবে কোয়ালিফিকেশন ডিটেলস, তোমার এনএপিএস বা এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে। যাদের এনএপিএস বা এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন করা নেই তোমরা কিন্তু আগে এনএপিএস বা এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন করাবে। সেটা হচ্ছে এনএইচপিসি ফর্ম ফিল আপের জন্য স্টেপ 1। স্টেপ 2তে হচ্ছে এনএইচপিসি অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আগে এনএপিএস আর এনএটিএস পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। তো তোমাদের এই এনএপিএস এনএটিএস এ যদি রেজিস্ট্রেশন করানো না থাকে ফার্স্টে রেজিস্ট্রেশন করিয়ে নেবে, তারপরেই ফর্মটা ফিল আপ করবে। তোমার যদি রেজিস্ট্রেশন করানো থাকে এখানে ক্লিক করবে, তারপরে কিন্তু তোমাকে তোমার যে এনএপিএস এর রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে কোয়ালিফাইং ডিগ্রি কি আছে, তোমার ডিপ্লোমা আছে না আইটিআই করা আছে সেগুলো তোমাকে দিতে হবে। তারপর তোমার ম্যাট্রিকুলেশনেরটাও দিতে হবে, তারপরে এইচএস এরটা দিতে হবে, আর তারপরে তোমার যে গ্র্যাজুয়েশন যদি থাকে গ্র্যাজুয়েশন দিতে হবে। তোমার যদি আইটিআই থাকে তাহলে আইটিআই এর যে ট্রেড আছে সেই ট্রেডে কিন্তু দিতে হবে ফর্ম ফিল আপ করার সময়। এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে এই এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস পুরো কমপ্লিট করার পরেই তোমাদের কিন্তু ফাইনাল একটা প্রিভিউ পেজ চলে আসবে। সেই প্রিভিউ পেজ দেখার পরে তোমাদের কিন্তু ফাইনাল সাবমিটটা কমপ্লিট হয়ে যাবে। এই ফাইনাল সাবমিট করার পরে তোমরা একটা অ্যাপ্লিকেশন পাবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করে রাখবে। কারো যদি ফর্ম ফিল আপ করার সময়
কোনো কিছু বুঝতে বা জানতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এনএইচপিসিতে অ্যাপ্রেন্টিসশিপ করলে তোমাদের পরবর্তীতে যে সমস্ত হাইড্রো যে প্রজেক্টগুলো আছে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাডভান্টেজ পাবে। আর অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু একটি 1 ইয়ারেরই ট্রেনিং হয়ে থাকে, বাট এখানে এনএইচপিসিতে সেটা ম্যাক্সিমাম এক্সটেন্ডেবল 2 ইয়ার্স পর্যন্ত হতে পারে, সেটা কিন্তু মেনশন করাই আছে। তো তোমরা এইভাবে টোটাল যে ফর্ম আছে এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা এনএপিএস বা এনএটিএস এ রেজিস্ট্রেশন করানো নেই, তোমরা ফার্স্টে এনএপিএস বা এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন করাবে, তারপরেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে।